প্রিয় স্টুডেন্ট, আমি গোপাল ভৌমিক সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। ইউটিউবে এটা আমার চতুর্থ ভিডিও। আজ আমি তোমাদের সামনে তুলে ধরব ইউনিট সেট, যাকে আমরা সিনোনিম হিসেবে সিঙ্গেলটন সেট বলতে পারি। তো ইউনিট সেট অথবা সিঙ্গেলটন সেট নিয়ে আমি তোমাদের আলোচনা করব। এই আলোচনাটা হবে খুবই ছোট, কারণ সিঙ্গেলটন সেট বা ইউনিট সেটের এমন কিছু বিশেষত্ব নেই, বিশেষ কিছু নেই। আমরা দেখব প্রথমে ইউনিট সেট বা সিঙ্গেলটন সেট এটা কি, অর্থাৎ যেই সেটে কেবলমাত্র অনলি ওয়ান মেম্বার থাকে বা এলিমেন্ট থাকে, সেই সেটকেই আমরা সিঙ্গেলটন সেট অথবা ইউনিট সেট বলে থাকি। ইউনিট সেট ইজ এ সেট হুইচ কন্টেন অনলি ওয়ান এলিমেন্ট ইজ কল্ড এ ইউনিট সেট। ইউনিট সেটে কেবল একটাই এলিমেন্ট থাকবে, তার বেশি থাকবে না। আমরা এই মুহূর্তে তোমাদের কিছু ইউনিট সেটের এক্সাম্পল এখানে আমি চয়েস করে রেখেছি। এই ইউনিট সেটের এক্সাম্পলগুলো তোমাদের এক এক করে বুঝাবো। অর্থাৎ যতগুলো সেট বিল্ডার হোক, বেশিরভাগই আমরা দেখা যাচ্ছে ইউনিট সেট যেগুলো আছে সেট বিল্ডার হতে পারে অথবা টেবুলেশন মেথড হতে পারে। তো যেগুলো সেট বিল্ডার মেথডে আছে এক্সাম্পলগুলো, সবগুলোকে যদি বিচার বিশ্লেষণ করি বা সলভ করি, তার থেকে শুধু একটা এলিমেন্টই পাওয়া যাবে। অতএব সেটা সিঙ্গেলটন সেট অথবা ইউনিট সেট। যেমন এক্সাম্পল হিসাবে আমরা ধরে নিতে চাই প্রথম এ। তো দেওয়া আছে এখানে এ দ্য সেট অফ এলিমেন্ট 0। এটার মিনিং হলো, এখান থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। তো এটা একটা সেট, রাইট সেটে এ একটা সেট, যে সেটের এলিমেন্ট অনলি ওয়ান, সেটা হলো 0। অতএব ইট ইজ এ সিঙ্গেলটন সেট অথবা সিঙ্গেলটন সেট অথবা ইউনিট সেট। আবার 2 নম্বর এক্সাম্পলটা আমরা ইউজ করি, বি দ্য সেট অফ 4। এই সেট থেকে আমরা বুঝতে পারি এই সেটের এলিমেন্ট কেবল একটি। আমরা বলেছি যেই সেটের এলিমেন্ট একটা থাকে, অর্থাৎ সিঙ্গেলটন সেট হচ্ছে এমন একটা সেট যেই সেটে শুধু, বা সিঙ্গেলটন সেট এমন একটা সেট যেই সেট শুধু একটি এলিমেন্টকে কন্টেইন করে। অতএব এখানে বি সেটের এলিমেন্ট শুধু একটাই আছে। বি সেটটা একটা সিঙ্গেলটন সেট অথবা ইউনিট সেট। সি সেটটা হলো, সি সেট একটা সেট, তার যে মেম্বার সে নিজে একটা 5, তার মেম্বার হলো কি একটা আছে, সি সেটের মেম্বারও একটা। সি যে আছে ওটা একটা সেট, তার মেম্বার আছে অনলি ওয়ান। সেটা কি হয় না হয় যে দেখে লাভ নাই, শুধু একটাই মেম্বার আছে, যেটা 5। এটা একটা সিঙ্গেলটন সেট অথবা আমরা তাকে বলতে পারি ইউনিট সেট। আবার 4 নম্বর আছে দ্য সেট অফ এক্স such that x belongs to z and x less than 4 greater than 2। তো প্রিয় স্টুডেন্ট, x belongs to z আছে, তার মানে x হলো ইন্টিজার, 0 +-1 +-2 +-3, এগুলো হলো z এর মেম্বার। তো এখান থেকে এই যে ওপেন ইন্টারভেলকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে পেয়ে যাচ্ছি 2 এবং যেহেতু এটা পূর্ণ সংখ্যার সেট, অতএব আমরা কি করবো, যেহেতু পূর্ণ সংখ্যায় সেখানে 2 এর পরে আসছে 3 এর পরে আসছে 4। তাহলে 4টা হলো, যেহেতু 4 আর 2 নেই, তো 4 আর 2 মিডলে যে নাম্বারটা আছে সেটা হলো 3, অ্যাজ এ ইন্টিজার। ডি সেটের এলিমেন্ট থাকবে অনলি এত। আমরা লিখতে পারি ডি দ্য সেট অফ এলিমেন্ট, ডি আছে কিন্তু সেট অফ এলিমেন্ট, সি দ্য সেট অফ এক্স such that x belongs to z
and বলা আছে কি and x less than 2 greater than x less than 4 greater than 2 that is এটা ক্যালকুলেশন করলে in যদি tabulation method ইউজ করি in tabulation method in tabulation method আমরা কি পাই d the set of element 3 এই ছাড়া আমরা কিছু পাচ্ছি না সো এটা একটা সিঙ্গেলটন সেট অথবা আমরা তাকে বলতে পারি ইউনিট সেট তারপর আমরা আসবো ইতে ই হলো the set of A such that twice A plus 1 equal to 2 তো এটাকে যদি ইন সেট বিল্ডার ফর্মে নেই তাহলে ইন সেট বিল্ডার ফর্ম সেটা কথা হচ্ছে ইন সেট বিল্ডার ফর্ম আমরা জাস্ট কি পাশে ইন সেট বিল্ডার ফর্ম নো ইজ টেবুলার ইজ রোস্টার ফর্ম আর ই দ্য সেট অফ এলিমেন্ট এখানে যদি আমরা সলভ করি তাহলে কি দাঁড়াবে 2 ওই যে 1 টু পাশে নিলে 1 আসছে তাহলে হাফ হবে মানে এটা হবে a ইকুয়াল টু হাফ দ্যাট ইজ হাফ এই সেটের এলিমেন্ট হলো হাফ কারণ এই সেটের এলিমেন্টটা কি হবে হাফ ছাড়া আর কিছু হচ্ছে না কারণ এখান থেকে 2 এর থেকে 1 গেলে 1 থাকে 1 দিয়ে আর 2 দেবে গেলে হাফ তো অতএব এটা একটা সিঙ্গলেটন সেট তারপর আমরা আসি 6 এর কথায় 6টা কি বলেছে 6টা বলেছে the set of x is a prime number and x less than 18 greater than 16 তো 18 আর 16 এর মাঝে প্রাইম নাম্বার একটাই পাওয়া যাচ্ছে সেটা হলো 17 অতএব এই সেটে আমরা যদি রোস্টার ফর্মে অথবা টেবুলেশন মেথডে নেই তাহলে f the set of element কি আসবে 17 অতএব দেখা যাচ্ছে যেহেতু f সেটের মেম্বার বা এলিমেন্ট শুধু একটা আছে এবং সেটা কি প্রাইম নাম্বার সো আমরা বলতে পারি এটাও একটা সিঙ্গেলটন সেট অথবা এটাকে বলতে পারি আমরা ইউনিট সেট বলেছিলাম ইউনিট সেট ইজ এ সেট হুইচ কন্টেন অনলি ওয়ান এলিমেন্ট তো কাজেই অনলি ওয়ান এলিমেন্ট আসছে সেটা মানে এলিমেন্টের ধরন কেমন বা তার কন্ডিশন কি এগুলো আমাদের দেওয়ার দরকার নাই মানে এলিমেন্ট যদি একটাই থাকে তাহলে আমরা তাকে ইউনিট সেট বা সিঙ্গেলটন সেট হিসেবে কল্পনা করি তারপরে আসি এইটার কথায় তো সেট অফ এক্স সাজ দ্যাট এক্স ইজ এ ন্যাচারাল নিউট্রাল ইন্টিজার এক্স ইজ এ নিউট্রাল ইন্টিজার তাহলে জি সেট হলো এক্স ইজ এ নিউট্রাল ইন্টিজার অতএব আমরা জি সেটটা কি লিখতে পারি ইন টেবুলেশন মেথড জি দ্য সেট অফ এলিমেন্ট কি হবে নিউট্রাল ইন্টিজার আমরা জানি 0 is not negative not positive it is neutral integer so neutral integer হিসেবে আমরা 0 কেই পেতে পারি আগের মতো সো এখানে দেখা যাচ্ছে জি সেটের এলিমেন্ট কেবল একটাই আছে সো এটা একটা ইউনিট সেট অথবা সিঙ্গেলটন সেট নিঃসন্দেহে সিঙ্গেলটন সেট আচ্ছা তারপর পরে আসবে 8 নম্বরে কি আসছে x মানে the set of x L the set of x such that x belongs to n and x square minus 4 equal to 0 এটাকে যদি আমরা সলভ করি তাহলে কি দাঁড়ায় এটাকে আমরা সলভ করে বলতে পারি the set of x such that x belongs to n and x equal to plus minus 2 x equal to plus minus 2 তো এখানে দেখা যাচ্ছে যেহেতু x belongs to n অতএব আমরা বলতে পারি the set of যদি আমরা সেখান থেকে টেবুলেশন মেথডে ইন টেবুলেশন মেথড বা ইন টেবুলেশন মেথড স্পষ্ট বলা যায় এল দ্য সেট অফ এলিমেন্ট 2 কারণ যেহেতু এল এর মান এক্স ন্যাচারাল নাম্বার সো এক্স এর মান এখানে -2 গ্রহণযোগ্য হবে না তো এটা একটা যেহেতু এখানে এটার মানে মেম্বার শুধু একটা আছে তো এটা একটা সিঙ্গেলটন সেট অথবা এটাকে ইউনিট সেট বলতে পারি মানে চিরসবুজ
ইউনিট সেট শুধু এইটুকুই, কারণ আমাকে দেখতে হবে মানে সেটা সেট বিল্ডারই হোক অথবা টেবুলেশন মেথড হোক, তাতে কোনো আসে যায় না। দেখতে হবে তার সেটের মানে কালার কী, সেটা আমার সেটের যে এলিমেন্টের কালার কী সেটা আমার দেখা লাভ নেই। শুধু আমরা দেখব তার ভিতরে, অর্থাৎ মানে কোনো সেটের এলিমেন্ট অনলি ওয়ান আছে কিনা, একটা আছে কিনা। যদি একটা থাকে তাহলে সেটা হবে নিঃসন্দেহে মানে ইউনিট সেট অথবা সিঙ্গেলটন সেট। চিরসবুজ এখানেই সিঙ্গেলটন সেটে আর এমন কিছু নেই। তো কাজেই এখানেই পরিসমাপ্তি। সবার প্রতি আমন্ত্রণ থাকলো আগামী দিনের ভিডিও দেখার। এটা সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।